সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে। আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিনের চেনা শশা। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। কিন্তু আজকের পর থেকে শশাকে শুধু একটা সাধারণ স্যালাডের উপাদান ভাবলে মস্ত বড় ভুল হবে। সত্যি বলতে এটি আসলে একটা অত্যন্ত জটিল আর শক্তিশালী বায়োকেমিক্যাল পাওয়ার হাউস। এই সাধারণ দেখতে সবজিটার ভেতরে যে কী অসাধারণ বিজ্ঞান লুকিয়ে আছে তা জানলে যে কেউই চমকে যাবে। ওকে, চলুন তাহলে আজকের রোডম্যাপটা একটু দেখে নিই। প্রথমে আমরা জানব এর প্রাচীন শিখর ও আধুনিক বিজ্ঞান সম্পর্কে, তারপর হাইড্রেশন ও সিস্টেমিক ডিটক্স, এরপর হজম, ত্বক ও চোখের উপকারিতা, দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে ঢাল এবং সব শেষে কিছু অত্যন্ত জরুরি মেডিকেল সতর্কতা। ব্যাস, আর দেরি না করে চলুন সোজা বিশ্লেষণে ঢুকে পড়ি। আমাদের প্রথম সেকশন প্রাচীন শিকড় ও আধুনিক বিজ্ঞান। মানব সভ্যতা কত হাজার বছর ধরে এই একটা সবজির অসাধারণ গুণের কথা জানে, সেটা সত্যি ভাবার মতো একটা বিষয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে আমাদের এই ভারতেই প্রথম শশার চাষ শুরু হয়। চরক আর সুশ্রুত সংহিতার মতো প্রাচীন আয়ুর্বেদ গ্রন্থে শরীর আর পেট ঠান্ডা রাখার জন্য এর পরিষ্কার উল্লেখ রয়েছে। আর মজার ব্যাপার কি জানেন, আজকের দিনে আমেরিকার ইউএসডিএ থেকে শুরু করে চীন বা ভারতের বড় বড় কৃষি গবেষণাগারগুলো ঠিক সেই কথাগুলোকেই বৈজ্ঞানিকভাবে প্রমাণ করছে যা আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে লিপিবদ্ধ করে গেছেন। এবার এই বিশাল সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। ৯৫%। এর মানে দাঁড়ায়, যদি ১০০ গ্রাম শশা খাওয়া হয় তার মাধ্যমে ঠিক ৯৫ গ্রাম বিশুদ্ধ জল একেবারে সরাসরি মানবদেহে প্রবেশ করছে। ভাবা যায়, একটা খাবারের মাধ্যমে শরীরে সরাসরি এত বিপুল পরিমাণ জলের যোগান দেওয়া সত্যিই অভাবনীয়। তো এবার আমরা দ্বিতীয় সেকশনে যাচ্ছি, হাইড্রেশন এবং সিস্টেমিক ডিটক্স। এই যে এত বিপুল পরিমাণ জলের উপস্থিতি, সেটা আসলে আমাদের শরীরের ভেতরের সিস্টেমকে কিভাবে শক্তিশালী করে, চলুন সেটাই দেখা যাক। শশার এই ঠান্ডা করার বৈশিষ্ট্যটা গ্রীষ্মকালে আক্ষরিক অর্থেই একটা ঢাল হিসেবে কাজ করে। বিশেষ করে গরমের দিনে যে তীব্র তাপ প্রবাহ বা লু বয়, তার হাত থেকে শরীরকে বাঁচাতে এর জুড়ি মেলা ভার। পাশাপাশি এর মধ্যে রয়েছে দারুণ শক্তিশালী প্রাকৃতিক ডাইউরেটিক প্রপার্টি, অর্থাৎ এটি প্রস্রাবের মাত্রা বাড়িয়ে দেয় আর শরীরের ভেতরে জমে থাকা যত ক্ষতিকর টক্সিন বা দূষিত পদার্থ সেগুলোকে একেবারে ধুয়ে মুছে বের করে দেয়। চলুন দেখি ভেতরের কাজটা আসলে কিভাবে হয়। এটা একটা অসাধারণ বায়োলজিক্যাল ডিটক্স চক্র। শশা শরীরে রক্তপ্রবাহ বাড়িয়ে দেয়, তো যখন বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত প্রতিটি কোষে পৌঁছায় তখন ফেরার সময় সেটা কোষের ভেতরের সমস্ত বর্জ্য পদার্থগুলো সাথে করে নিয়ে আসে, অনেকটা যেন ভেতরের জঞ্জাল পরিষ্কার করার মতো। এই বর্জ্যগুলো এরপর আমাদের লিভার, কিডনি আর ফুসফুসের মতো ডিটক্স অঙ্গগুলোতে পৌঁছায় এবং সবশেষে ঘাম, মল ও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে একেবারে বাইরে বেরিয়ে যায়। আমাদের তৃতীয় সেকশন, হজম, ত্বক এবং চোখ। ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতার পর এবার পরিপাকতন্ত্র আর আমাদের বাইরের স্বাস্থ্যের দিকে নজর দেয়া যাক, কারণ ভেতরের ভারসাম্য তো সরাসরি বাইরের সৌন্দর্যের সাথে যুক্ত, তাই না? শারীরিক শীতলতা, প্রচুর জল আর ফাইবারের এই দারুণ সংমিশ্রণ আমাদের অন্ত্রের বা গাটের মাইক্রোবায়োমের জন্য একটা পারফেক্ট পরিবেশ তৈরি করে দেয়। শশাতে থাকা দ্রবণীয় আর অদ্রবণীয় ডায়েটারি ফাইবার হজম ক্ষমতাকে ম্যাজিকের মতো বাড়িয়ে দেয়। জল আর ফাইবার একসাথে মিলে মলকে নরম করে, যা কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যা থেকে দূরে রাখতে দারুণভাবে সাহায্য করে। আর ঠিক এই কারণে বর্তমানের মডার্ন স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি তাদের বিভিন্ন প্রোডাক্টে শশার নির্যাস এত বেশি ব্যবহার করে। প্রাচীন যুগে আয়ুর্বেদ ঠিক যেই উদ্দেশ্যে এটা ব্যবহার করত, আজ আধুনিক বিজ্ঞান ও অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে ত্বকের অক্সিডেটিভ ড্যামেজ কমানোর জন্য এর ওপরই ভরসা করছে। এটি একদম ছিদ্রের ভেতর থেকে ময়লা বের করে ত্বককে বলিরেখা ও হাইপার পিগমেন্টেশন থেকে রক্ষা করে। হাজার বছর আগের এই সবজিটি কিন্তু আমাদের আজকের দিনের একটা খুব পরিচিত আর আধুনিক সমস্যার দারুণ সমাধান দিতে পারে, অতিরিক্ত স্ক্রিন টাইম। সারাদিন ল্যাপটপ বা মোবাইলের দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখ শুকিয়ে যায়, জ্বালা করে বা চোখে বালি পড়ার মতো খচখচ করে। প্রতিদিন মাত্র ১০ থেকে ১৫ মিনিট শশার পাতলা স্লাইস বন্ধ চোখের ওপর দিয়ে রাখলে এই শারীরিক কষ্ট থেকে দারুণ স্বস্তি মেলে, আর ডার্ক সার্কেল দূর করতেও এটা জাদুকরি কাজ করে। এবার আমাদের চতুর্থ সেকশন, দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে ঢাল।
আজকের এই বিশ্লেষণের সবচেয়ে সায়েন্টিফিক এবং চমকপ্রদ অংশে আমরা এখন প্রবেশ করছি। একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক, এত সাধারণ একটা সবজি কি সত্যি দীর্ঘস্থায়ী রোগ আর ক্যান্সারের মতো জটিল ব্যাধির বিরুদ্ধে লড়তে পারে? বাইরে থেকে সাধারণ মনে হলেও এর ভেতরে থাকা বায়োকেমিক্যাল যৌগগুলো কিন্তু আশ্চর্যজনকভাবে একটা অত্যন্ত শক্তিশালী আর জটিল গল্প বলছে। 12 এটা হলো একটা শশার গ্লাইসেমিক ইন্ডেক্স। এই সংখ্যাটা এতটাই কম যে এটি ডায়াবেটিক রোগীদের জন্য একেবারে পারফেক্ট একটা খাবার। এটা পেট ভরিয়ে রাখে ঠিকই, কিন্তু কোনোভাবেই রক্তে সুগারের মাত্রাকে হঠাৎ করে বাড়িয়ে দেয় না। এখানে একটা দারুণ কন্ট্রাস্ট আছে, একটু খেয়াল করুন। শশাতে থাকা পটাশিয়াম আর ম্যাগনেসিয়াম আমাদের রক্তনালী বা ধমনীকে রিল্যাক্স বা শিথিল করে দেয়। যাদের উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে তাদের জন্য এটা একটা দুর্দান্ত খবর, কারণ এটি হার্টের পেশির চাপ কমায় আর অতিরিক্ত সোডিয়াম বের করে দেয়। কিন্তু যাদের রক্তচাপ প্রাকৃতিকভাবে খুব কম, তাদের ক্ষেত্রে এই রক্তনালী শিথিল করার গুণের জন্যই শশা খাওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকা দরকার। এবার কোলেস্টেরল নিয়ন্ত্রণের এই বায়োকেমিক্যাল পথটি একটু দেখা যাক। শশার মধ্যে থাকা লেগনিয়ান্স পরিপাকতন্ত্রে গিয়ে এন্টেরোল্যাকটন নামক একটা যৌগে পরিণত হয়। এই যৌগটার কাজ হল অত্যন্ত সক্রিয়ভাবে শরীরের ক্ষতিকর কোলেস্টেরলকে বের করে দেওয়া, আর এর সাথে থাকা ফ্ল্যাভোনয়েড এবং ট্রিটারপেনয়েড রক্তের ট্রাইগ্লিসারাইডকে একেবারে ভেঙে দেয়, যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনে। আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় খুব স্পষ্টভাবে দেখা গেছে যে হরমোনের ভারসাম্যহীনতার কারণে যে সমস্ত ক্যান্সার হয়, যেমন পুরুষের ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার এবং মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার বা ওভেরিয়ান ক্যান্সার, তার ঝুঁকি কমাতেও শশা গভীরভাবে প্রভাব ফেলে। এই স্লাইডটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল পুরো বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কিভাবে কাজ করে। শশার মধ্যে থাকা সেকোআইসোল্যারিসাইরিসেনল নামের একটি বিশেষ যৌগ যখন অন্ত্রে পৌঁছায়, তখন আমাদের অন্ত্রের মাইক্রোবায়োম একদম একটা কেমিক্যাল ফ্যাক্টরির মতো কাজ করে। সে এই যৌগটাকে ভেঙে অ্যান্টেরোডিওল এবং অ্যান্টেরোল্যাকটনে রূপান্তরিত করে। আর এই নতুন যৌগগুলো কি করে? এগুলো শরীরের ইস্ট্রোজেন রিসেপ্টরের সাথে এমনভাবে যুক্ত হয়ে যায়, যার ফলে শরীরে আর অতিরিক্ত ইস্ট্রোজেন শোষিত হতে পারে না। আক্ষরিক অর্থেই এটা একটা মাস্টারপিস প্রক্রিয়া। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং চূড়ান্ত সেকশনে। কাদের এটি এড়ানো উচিত? প্রতিটি ভালো জিনিসেরই কিছু সতর্কতা থাকে, তাই না? তো কাদের শশা এড়িয়ে চলা উচিত, এবার সেদিকে নজর দেয়া যাক। একদম নিরপেক্ষভাবে বিচার করলে এই যে শশার মধ্যে এত জল আর খনিজ উপাদান, এগুলোই কিন্তু নির্দিষ্ট কিছু চিকিৎসাগত অবস্থায় ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। যাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বেশি বা হাইপারক্যালেমিয়া রয়েছে, যাদের ব্লাড প্রেশার অতিরিক্ত কম, অথবা যারা ক্রনিক কিডনি ডিজিজ বা CKD-তে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই অত্যধিক জল আর পটাশিয়াম দুর্বল কিডনির উপর বাড়তি চাপ ফেলতে পারে। তাই এই নির্দিষ্ট অবস্থাগুলোতে অবশ্যই সচেতনতা অবলম্বন করা উচিত। তো বিশ্লেষণ শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় থেকেই যায়। ভাবুন তো, ৩৫০০ বছর আগে প্রাচীন মুনি ঋষিদের বলে যাওয়া একটা অতি সাধারণ সবজির গুণাগুণ আজ আধুনিক বিজ্ঞানাগারের মাইক্রোস্কোপের নিচে একের পর এক প্রমাণিত হচ্ছে। কে জানে আমাদের চারপাশের প্রকৃতিতে লুকিয়ে থাকা এমন আর কত প্রাচীন জ্ঞান আধুনিক বায়োকেমিস্ট্রির বৈধতা পাওয়ার অপেক্ষায় দিন গুনছে। প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের এই দারুণ মেলবন্ধন নিয়ে আজকের এই বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। নতুন কিছু জানার আর শেখার এই যাত্রা চলতেই থাকুক।